তো যে কথা বলতেছিলাম, আমাদের এই যে বাংলাদেশের বা বাংলা ভূখণ্ডের একজন প্রখ্যাত দিন ইসলামের জ্ঞানী ব্যক্তি, যাকে আমরা সবাই চিনি, আহমদুল্লাহ হাফিজি হুজুর নামে সবাই চিনি। তিনি একবার তার সচেতনতা বোধ থেকে ওই বাংলাদেশের সমস্ত আলেম উলামা, যারা দিনী আলেম উলামা আছে, সমস্ত আলেম উলামাদেরকে ডাকলেন। তৎকালীন যোগাযোগ ব্যবস্থাপনা যা ছিল তার মধ্যেই, তার সাধ্যের মধ্যেই ডাকলেন, সবাইকে ডাকলেন। কেন ডাকলেন? ঢাকার তৎকালীন বিশিষ্ট একজন ব্যক্তি, তো সমস্ত বাংলাদেশে আলেম ওলামা তার সাধ্যের মধ্যে ডাকলেন। যে কেন আমি তওবা করব, কেন যে আমরা যে পূর্বে বলেছিলাম রাজনীতি করা হারাম, এটা আমরা এ থেকে তওবা করব। অনুশোচনা এসেছে আমাদের, আমরা তওবা করব, মানে আমরা বলবো যে রাজনীতি দিন ইসলামের মধ্যে যারা জ্ঞানী গুণী মানুষ আছে, আলেম ওলামা, তার রাজনীতি করতে হবে। কেন করতে হবে? যে রাজনীতি যদি না করে, দিন ইসলামের যদি রাজনীতি না থাকে, তাহলে এটা পরকালের মুক্তির ক্ষেত্রে আমাদের বড় প্রতিবন্ধকতা হবে। এই মন মানসিকতা, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা তওবা করব। আমরা যে পূর্বে কথা বলেছিলাম রাজনীতি হারাম, তো আমরা তওবা করব যে এখন থেকে রাজনীতি করতে হবে, আলেমুল আমাদের রাজনীতি করতে হবে। তিনি এই প্রেক্ষাপটে নিজে একটা দল গঠন করেন এবং এমনকি দেশের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন। তিনি নিজে প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন করেন। কথা বুঝতে পারলেন? নিজের রাজনৈতিক দল সংগঠন করেন। কেন করতে হবে বলেন? এখানে আপনি একটা বিষয় ক্লিয়ার বুঝেন, নোংরা রাজনীতি যেখানে প্রচলন, মানে নোংরা মন মানসিকতা, অসুস্থ মন মানসিকতার মানুষ যেখানে 6 লাখ, সেখানে সত্যের আলো জ্বালাইতে হবে না। মানুষ খারাপ পথ দিয়ে চলছে, এই পথটা কি সংস্কার করা দরকার পড়ে না? আমি জাগতিকভাবে বুঝি, চলাফেরার অনেক রাস্তা আছে, একাধিক রাস্তা, কিন্তু রাস্তাগুলো নোংরা, চলার উপযোগী না, অনুপযোগী। তো এখন কি এটা সংস্কারের ব্যবস্থা করি না আমরা, যে ভালো করি না? তো খারাপ নীতি, মন্দ নীতির 6 লাখ পৃথিবীতে আছে, দেশে আছে। তো এখানে কি ভালো নীতির উদ্ভব ঘটাইতে হবে না? অন্ধকারে ছেয়েছে, আলো জ্বালাইতে হবে না? এগুলো তো বুঝি, জাগতিকটা বুঝি। তো অন্ধকার আছে, চলার জন্য আলো জ্বালাইতে হবে না? আপনি অন্ধকারে পথ চলছেন, মনে করুন অন্ধকারে কেউ পথ চলছে, হাটে মাঠে ঘাটে যেখানে পথ চলছে, সেখানে অন্ধকারে যদি পথ চলে, সেখানে উঁচু নিচু ঝাড় জঙ্গল, পরিষ্কার অপরিষ্কার স্থান আছে না, সে যদি অন্ধকারে চলে, সে সব মারেই চলতে হবে, ব্যথা পাবে না, কষ্ট হবে না। কিন্তু সেখানে যদি আলোর ব্যবস্থা থাকে, যে পথটা চলতে ভালো সমতল, সেই পথটা খুঁজে খুঁজে চলা যাবে, এরকম না? তো মন্দ যত নীতি আছে, সমস্ত মন্দ নীতির মধ্যে একটা সুনীতি যে অবস্থান আছে, এই সুনীতিটা প্রচার প্রসার করতে হবে, মানুষকে জানাইতে হবে। এই নীতির লক্ষ্যই তৎকালীন হাফিজ হুজুর সাহেব রাজনীতির ব্যাপারে অংশগ্রহণ করেন এবং একটা বিশেষ একটা ভূমিকা রাখেন। মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয় যে আলেম উলামারা রাজনীতি করতে হবে বা করতে পারে, এই একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এই লক্ষ্যেই আজ আমাদের এই ভূখণ্ডের মধ্যে দেখেন অনেক ধর্মীয় দলের উদ্ভব হয়েছে না? দলীয় দল আগেও ছিল, ধর্মীয় দল, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে যেগুলো জোরালো ছিল না, কিন্তু আস্তে আস্তে একটু জোরালো হচ্ছে, মানুষ বুঝতে চেষ্টা করছে, বুঝতে পারছে। অন্ধকারের মধ্যে আলো জ্বললে যেমন বোঝা যায়, অন্ধকারে পথ চলার যেমন অস্বস্তিকর বা কষ্টকর, আলো জ্বেলে পথ চলার মধ্যে যে একটা স্বস্তিকর ভাব, এটা মানুষ বোঝা যায়। যারা বুঝবে, সবাই বুঝবে না, যারা বুঝবে, কারণ এটা তো একটা স্বার্থের খেলা, জীবনটা তো স্বার্থের খেলা। তো যারা নিঃস্বার্থভাবে পরকালীন মুক্তির লক্ষ্যে, স্রষ্টা সন্তুষ্টির লক্ষ্যে যারা জীবনযাপন করবে, তারা একটা বুঝ তাদের দিলে পয়দা হয় বা স্রষ্টা পয়দা করে দেন, তাদের একটা বুঝ থাকবে। আর যারা পরকালীন চিন্তা ভাবনা করবে না, হ্যাঁ, স্রষ্টা সন্তুষ্টির চিন্তা ভাবনা করবে না, শুধু নিজের সন্তুষ্টি, নিজের স্বার্থ চিন্তা ভাবনা করবে, তাদের একটা মন মানসিকতা থাকবে। এটা বাস্তবতা। তো এইভাবে মানুষ চলবে। এই সম পর্যায়ের মধ্যে সমান্তরালভাবে ভালো এবং মন্দ, হক এবং বাতিল সমান্তরালভাবে চলবে। সেভাবে আমার চিন্তা ভাবনা করতে হবে, আপনার চিন্তা ভাবনা করতে হবে, আমি কোন পথে চলবো, আলো নিয়ে চলবো নাকি অন্ধকারে চলবো, সুনীতিতে চলবো না কুনীতিতে চলবো, এটা আপনার আমার একটা চিন্তা করার বিষয় হতে পারে। সার্বিক চিন্তা ভাবনা করে আমরা পথ চলার চেষ্টা করবো, এটা একটা অবস্থান।